হ্যালো গাইস, গুড মর্নিং সকালকে। আশা করি সকালে ভালো আছো। কাল সারা রাত ধরে পুজো দেখছি, তাই ঘুমোতে পারিনি। ভোরবেলায় প্রায় 4:30 থেকে 5টার সময় করে ঘুমিয়েছি। আর আমার বাবা সকাল 7টার সময় ডাকাডাকি করছে যে ঘুম থেকে উঠে মহাপ্রভুগণদের আনতে যেতে হবে। তো চোখ থেকে ঘুম যাচ্ছিল না, তাও উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো 4-5 জন মিলে রিক্সা করে যাচ্ছি মহাপ্রভুগণদের আনতে। আমাদের রাস্তার দিকে প্রচুর খারাপ, আর সঙ্গে মেশিন ভ্যানে যাচ্ছি, তাই খুব জার্নিং হচ্ছে। আর এদিকে আমি ভিডিও বানাচ্ছি বলে আমার ভাগনা খুব হাসছে, তাই আমারও দেখে খুব হাসি একটা লেগে গেল। যাদের বাড়ি থেকে মহাপ্রভুকে নিয়ে আসা হবে ওদের বাড়ি চলে এসেছি। এসে দেখি অলরেডি সিংহাসন ও আরো কিছু সামগ্রী একটা ভ্যানে তুলে নিয়েছে। আর এই হচ্ছে ঠাকুর ঘর, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে কত সুন্দর করে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। তো এদিকে আমার বাবার ভাই মহাপ্রভুর সিংহাসন বাইরে বের করে নিচ্ছে। এই সিংহাসনে শয়ন করে নিয়ে যাওয়া হবে মহাপ্রভুকে। এর ভেতরে একটা পুটলি রয়েছে, পুটলিটা সরিয়ে মাদুরটা পাতানো হয়ে যাচ্ছে। এই পুটলির মধ্যে কিন্তু বালিশ থেকে শুরু করে লেপ থেকে শুরু করে ক্যাঁথা সমস্ত কিছুই রয়েছে। ওইটা তুলে একে একে ওই বিছানার মধ্যে পাতানো হবে। আর এই পাতানো হয়ে গেলে এর উপর মহাপ্রভুকে শয়ন করিয়ে নিয়ে যাওয়া হবে। বিছানা অলরেডি হয়ে গেছে। এবার বাবা মাকে বললো যে ঠাকুর ঘরে গিয়ে একটু ধরে নিয়ে আসতে মহাপ্রভুকে ভাইয়েদের সঙ্গে। তো তাই আমি হাত পা ধুতে চলে গেলাম। হাত পা ধুয়ে নিয়ে এসে যখন দেখি আমার ভাইয়েরা মিলে কিন্তু মহাপ্রভুকে বের করে নিয়ে এসেছে ঠাকুর ঘর থেকে। তো দেখতেই পাচ্ছ 3 জন ধরে নিয়ে এসছে, অনেকটাই ভারী। তো আমিও শেষে গিয়ে একটু হাতে লাগালাম যাতে সঠিকভাবে শোয়ানো যায়। কারণ রাস্তার যা জার্নিং এর কথা আগে বলেছিলাম, হয়তো কোনো কিছু ক্ষতি হতে পারে, তার জন্য বেশ ভালো করে রাখতে হবে এবং সাইডে বালিশ ফালিশ দিয়ে ভালো করে রেখে দিতে হবে, না হলে কিন্তু রাস্তায় জার্নিং এর ক্ষতি হতে পারে। আর এই কারণে কোনো যাতে না ক্ষতি হয়, কোনো প্রকার ক্ষতি না হয়, তার কারণেই এত কিছু ভালো করে বিছানাপত্র করে নিয়ে যাওয়া হচ্ছে। সাইডে বালিশ ফালিশ দিয়ে ভালো করে নিয়ে যেতে হবে যাতে না কোনো ক্ষতি হয়। তো সম্পূর্ণভাবে শয়ন করানো হয়ে গেছে। এবার এই সিংহাসনটাকে 4 জনে মিলে আমরা ভ্যানে করে তুলছি। তো তোমরা দেখো ভ্যানে 4 জনে ধরে তুলতে হচ্ছে, কিন্তু ভালোই ওয়েট আছে। তো 4 জনে করে তুলতে হচ্ছে, আর তোলাও হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। এবার আমরা মহাপ্রভুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে যাচ্ছি। এখনো কিন্তু আরেক জায়গায় যাব মহাপ্রভুকেই আনতে। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। আর এসে যখন দেখি যে হরিনাম সংকীর্তনের ঘটোত্তোলন করতে সবাই বেরিয়ে যাচ্ছে। তো আবারও চলে এসেছি আরেক জায়গায়। এখানে সত্যি এনাদের ঠাকুর বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেছি, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ঠাকুর ঘর এইরকম মহাপ্রভু ও রাধাকৃষ্ণ গোপালজিকে দেখে? কার কার ভালো লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ঠাকুর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, খুবই কাছেই। তো ওই জন্যই নিতে এসেছি আমরা। আর এখানে যাদের বাড়ির ঠাকুর উনি কিন্তু এক এক করে বের করে দিচ্ছেন। আর আর শেষে এই মহাপ্রভুকে আমার বাবা নিজের হাতেই বের করলেন ওইখান থেকে, কারণ অনেকটাই ভারী ওজন। তো ওই জন্য যাদের ঘরে ঠাকুর উনি কিন্তু বের করতে পারলেন না, আমার বাবা বের করেছেন। তো এখান থেকে এবার আমরা বাড়ি নিয়ে যাবো, বাড়ির দিকে যাব। আর কাল রাতে যে এখানটায় বেদি সাজানো হচ্ছিল, তোমাদেরকে কালকেই বলেছিলাম যে এখানে সম্পূর্ণভাবে এখনো সাজানো হয়নি।
ডেকোরেশন এখনো বাকি রয়েছে। আর যখন কালকে মহাপ্রভুগণ আসছেন তখন দেখতেই অন্যরকম লাগবে। তো আজকে দেখে নাও, এটা ফাইনালি ডেকোরেশনও কমপ্লিট আর সব জায়গা থেকে মহাপ্রভুর আগমনও হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে একটা বেদিটা সাজাতে, আর মহাপ্রভুগণও বসে আছেন। তো কত সুন্দর লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমার তো খুবই অসাধারণ লাগছে এই জায়গাটা বা এই দৃশ্যটা খুবই অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। এরপরে কিন্তু একটা বেশ দারুণ ভিডিও আসতে চলেছে, খুব হাসি মজার বিষয় থাকবে, ঘটনা থাকবে ওই ভিডিওর মধ্যে। আর কি হাসি মজার ঘটনা থাকবে সেটা কিন্তু দেখতে হলে ওই ভিডিওটা দেখতে হবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই সবাইকে। আর যদি ফেসবুকে নতুন এসে থাকো অবশ্যই ফেসবুক পেজে লাইক করে রাখবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।